হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে তিনি বলতেছেন, মেয়ের বাবারা, তোমরা মেয়েদের মোহরানা নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি করছো। বাংলাদেশের মতো আর কি শুরু হয়েছিল, 5 লাখ টাকার নিচে মোহর নাই। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দেওয়ার সময় 3 লাখ চাইয়া বইয়ে, ঠিক না? জামাইরে বেচলো 3 লাখ টাকা হইব না, মোহর চাই 3 লাখ। জামাই মাসে বেতন পায় 5,500 টাকা, দারোয়ানি করে। আছে না এমন কিছু? ছোট্ট চাকরি করে, দারোয়ানি করে। বেটা বউ পালতে হুঁশ থাকবে না। ও বেটা বিয়ে করতে গেছে, শ্বশুর মশাই কয় 3 লাখের নিচে মোহর হইব না। খুবই খারাপ অভ্যাস, খুব খারাপ অভ্যাস এটা। আর আমাদের জামাইরা কয় 150 ওকে, অসুবিধা নাই, 5 লাখ টাকা লেখালাম, মনে মনে কয় 1 টাকাও দিব না। ঠিক না? ঠিক না? মানে দেয়ার কোনো চিন্তাই নাই। মাইয়ার বাবাও বোঝে দিব না, তো 5 লাখ লেখাইছে কেন? কয় মামলা দিমু সামনে। মানে আমার মাইয়ারে তালাক দিবা, কেমনে তালাক দাও আমি দেখব। অথচ মোহর দেয়া কি নফল না ফরজ? কথা কয় না। এই যে ফরজ করে ধরা খাবে, নিজে ধরা খাবে, এই জন্য মাসলা নিজের দিকে গেছে, আওয়াজ করে না। মোহর দেয়া নফল না ফরজ? যে স্বামীরা মোহর না দিয়া মারা যাবে, হাসরের দিন তারা স্বামী না আসামি হওয়া লাগবে। সেদিন কিন্তু বউ ছাড়বে না, আল্লাহর দরবারে আসামি বানাবে। আবার ভাইয়ারা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝে তিনি বললেন, এমন পরিমাণ মোহর নির্ধারণ করো না যেটা দেয়ার সামর্থ্য স্বামীর নাই। আমি চাচ্ছি, ওমর বলতেছে, আমি চাইতেছি যে আমি মোহরের একটা অঙ্ক নির্ধারণ করে দেব, যে এত টাকার বেশি তোমরা মোহর দিতে, মোহর চাইতে পারবা না। মেয়ের বাপদেরকে বলতেছে, আমি প্ল্যান করতেছি, আমি ঘোষণা দেব, দেখবা। জুমার দিন একজন মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। মহিলা সাহাবী, রাসূলের মসজিদে পুরুষও নামাজ পড়তো, মহিলারাও পড়তো। কাতারের নিয়ম ছিল, প্রথম কাতারে পুরুষেরা, এরপরের কাতারে বাচ্চারা, এরপরের কাতারে মহিলারা। এখনো যারা হজে যান, কাবা শরীফের ওখানে কি মহিলারা নামাজ পড়ে না? যারা মসজিদে নববীতে গেছেন, সেখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না? আছে। এটা বাংলাদেশে না যায়, কিন্তু এটা বাংলাদেশে হারাম। মহিলা ধারে কাছে আইব না। মহিলা বাজারে যাবে, অসুবিধা নেই। হাসপাতালে যাবে, অসুবিধা নেই। সিনেমা হলে যাবে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে যত সব অসুবিধা। কোথায় পাইছি হুজুর রে ফতুয়া, আল্লাহ জানে। আরব বিশ্বে আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি একটা দেশে আরব বিশ্বের দেখিনি যেখানে মসজিদে নারীদের জন্য জায়গা নাই, এমন একটা মসজিদ আমার চোখে পড়ে নাই। সব মসজিদে, যারা আপনারা সৌদি আরবে, দুবাইতে, মিশরে, এখানে সেখানে গেছেন, দেখেছেন যে সেখানে মুসাল্লান নেসা লেখা আছে সুন্দর করে, মহিলাদের জায়গা। আমার ভাই আমার সাথে আমার ওয়াইফ বেড়াতে যাবে, আপনার ওয়াইফ বেড়াতে যাবে, চট্টগ্রাম যাবে, ঢাকা যাবে, পথে গাড়ি থামালো, জোহরের টাইম, আসরের টাইম, গাড়িওয়ালারা কয় থামো, নামাজ পড়মু। এখন সকল পুরুষ নামাজ পড়লো, বেডির নামাজের জায়গা নেই। এখন ইমাম সাহেবের বউ, হাজি সাহেবের বউ বেনামাজি। আচ্ছা, সফরে কি নামাজ বাতিল হয়? সাকেত হয়, না পড়লো চলে, ঠিক না? তা আপনি যে গাড়ি থামাইয়া নামাজ পড়লেন, বউ পড়বো কই? জায়গাই তো নাই। আমরা মেয়েদেরকে বলি না মসজিদে যাও, মেয়েদেরকে আমরা উৎসাহ দেই না, বরং হাদিস হলো মেয়েদের জন্য মসজিদের সে ঘরে নামাজ পড়া উত্তম। কিন্তু যখন প্রয়োজন হয়, তখন যদি মসজিদের পাশে নারীদের জন্য জায়গা থাকতো, সফরে কোনো মহিলার নামাজ কাজা হতো না। জায়গা একটু রেখে দাও, অসুবিধা কোথায়? সিস্টেমই নাই। যাক আলহামদুলিল্লাহ, এখন বাইতুল মোকাররমে কিন্তু মহিলাদের জায়গা আছে, আছে না? হ্যাঁ, এই যে মহাখালীতে বিশাল মসজিদ করছে, মসজিদে গাউসুল আজম একটা বড় মসজিদ আছে, মহিলাদের আলাদা জায়গা আছে। এখন ঢাকা শহরে বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য জায়গা করা হচ্ছে। পুরুষরা ওয়াজ শোনার জন্য মাহফিলে চলে যায়, প্রতি জুমাতে ওয়াজ শোনে,
যদি ব্যবস্থা থাকতো জুমার দিন দিনের বেলায় বোরকা পরে যাবে, মসজিদের পাশে মহিলারা খুতবা শুনবে, তাহলে এই দেশে জি বাংলা স্টার জলসা জুমার আলোচনার কারণে বন্ধ হয়ে যাবে। মসজিদে নববীতে, মসজিদে হারামে আমরা যারা হজে যাই, উমরায় যাই, আমরা যখন মসজিদে হারামে নামাজ পড়তে যাই, বউটা কি বাসায় রেখে যাই? এর লইয়া যাই, কারণ 1 রাকাতে 1 লাখ রাকাত। তখন আমরা কই যে বউ মিস করবে কেন? হেউ ফুরুক। মসজিদে নববীতে যখন নামাজ পড়ছি, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে দেখাচ্ছি গেট, এই যে মহিলাদের বাবুন নেশা, যাও তুমি ওখানে পড়ো। বাইর হইয়া ওই যে খাম্বা আছে না, খাম্বার নিচে খারাই থাকবা, আমি নাইতাছি। তো আরব দেশে যদি মসজিদে মহিলা যাওয়া জায়েজ হয়, বাংলাদেশে না জায়েজের ফতুয়া নতুন করে বানাইলো কেডা? কোরআন হাদিসের সাথে মিলবে না, কারো কথা গ্রহণ করা যাবে না, ঠিক না? সব জায়গায় এভরি মোমেন্ট নিজেকে মিলাবেন, নিজের কথা মিলাবেন, হুজুরকে মিলাবেন, হুজুরের কথা মিলাবেন, ওহির সাথে মিলবে না, কারো কথা মানা যাবে না। দিস ইজ ইসলাম। মহিলা সাহাবী দাঁড়িয়ে গেল। হযরত ওমর বলতেছেন, আমি মনস্থ করেছি, আমি চিন্তা করতেছি মহিলাদের জন্য বিবাহের সময় নির্ধারণ করব মহারানা, এর চেয়ে বেশি যাওয়া যাবে না। একজন মহিলা সাহাবী দাঁড়ায়া বলছে, ও ওমর আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুন নিসার 20 নম্বর আয়াতে বলছে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। আল্লাহ কয়, তোমরা স্বামীরা যদি তোমাদের স্ত্রীদের কাউকে কেন্তার পরিমাণ সম্পদ মোহর হিসাবে দেও, সুযোগ আছে। কে কইতেছে? পরিমাণ কত? কেন্তার। কেন্তারের অনেকগুলো ব্যাখ্যা আছে, আপনাদের বুঝার জন্য যে ব্যাখ্যাটা সহজে বলবো, সেই ব্যাখ্যাটা বলেছেন কোন মুফাসসির, একটা বড় বলদ গরু জবাই করার পরে তার চামড়াটা যদি মাটিতে বিছানো হয়, বিছাইয়া তার মাঝে দিনার স্বর্ণের মোহর রাখতে 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 পুরাইয়া তারপরে এবার চামড়া তোলা দিলে যে পরিমাণ হবে, এ পরিমাণকে 1 কেন্তার বলে। ওমর, আল্লাহ তাআলা বলে, ও স্বামী, তুমি যদি চাও তোমার স্ত্রীকে কেন্তার পরিমাণ মোহরানা দিতে, সুযোগ আছে, দিতে পারো। আর আপনি ওমর, আপনি বলছেন অঙ্ক নির্ধারণ করবেন, অঙ্ক নির্ধারণ করার অধিকার আপনারে কে দিল? হযরত ওমর মহিলার কথা শুনে বলতেছে, আসাবাতিল মারআ আখতা ওমর। হযরত ওমর চুপ করে ফেললেন, বললেন যে মহিলা ঠিক কইছে, ওমর ভুল করছে। হযরত ওমর মহিলাকে ধন্যবাদ দিলেন, মহিলা ঠিক কইছে, ওমর ভুল করেছিল। এই যে সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অধিক পরিমাণ মোহর দেওয়ার রাস্তা খোলা রাখছে, কেউ চাইলে দেওয়ার সুযোগ আছে, কিন্তু মেয়ের বাবা জোর কইরা নেবে, এটা ঠিক হবে না। হযরত ওমর মেনে নিলেন, মহিলার কথাটাই মানলেন। কারণটা কি? আমরা তো জানি ওমর এমন এক লোক যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত, যার ভয়ে পাবলিক ঠান্ডা পানি খাইতো। হযরত ওমর ওই মহিলার ব্যাপারে তিনি মহিলারটা গ্রহণ করলেন, মসজিদে নববীর মাঝে তো সাহাবীর সামনে ঘোষণা দিলেন, আখতা ওমর, ওমর ভুল করেছে, আমি ভুল করেছি। এর কারণ হলো মহিলা যে কথা বলেছে এটা মহিলার নিজের কথা না আল্লাহর কোরআনের কথা। ওই আয়াতটা হযরত ওমরের তখন হয়তো স্মরণ ছিল না, মহিলা বলার সাথে সাথে স্মরণ হয়ে গেছে, তাই মানতে 1 সেকেন্ডও দেরি করেন নাই। হেদায়েতের কিতাব আমি রেখে গেলাম 2টা, কোরআন এবং সুন্নাহ ক্রায়া ধরো। কোরআন এবং সুন্নাহ আপনাকে হেদায়েতের পথ দেখাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের নাম বলেন নাই,
কোন সাহাবীর নাম বলেন নাই যে আমার পরে অমুকরে ধরিও, না না না। হেদায়াতের উপরে ততদিন টিকে থাকবা যতদিন ওহির মাধ্যমে তুমি হেদায়াত পাইবা, চিনবা। তাই আমরা কোনো ব্যক্তির কাছ থেকে ইবাদত শিখব না, হেদায়াত নেব না, আমরা ইবাদত শিখবো হাদিস থেকে, কোরআন থেকে। হেদায়াত তালাশ করব কোরআন হাদিসের কাছে। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগে যুগে অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, এমন কোন জাতি নাই যে জাতিতে রাসূল পাঠাই নাই। এখন এই নবী রাসূলরা যে পৃথিবীতে আসলেন, হিদায়াতের পথ দেখালেন, কিভাবে দেখালেন সেটা জানা আমাদের দরকার আছে কিনা। আল্লাহর নবীগণ কিভাবে দেখালেন, কি কথা বললেন, এবার আল্লাহ নিজে বলছেন, শুনুন, আমি যুগে যুগে সব জাতির কাছে রাসূল পাঠাইছি, সব নবী রাসূল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন একটা কালেমার মাধ্যমে। ওই কালেমা যে মেনেছে সে জান্নাত পেয়ে গেছে। ওই কালেমাটা হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কালেমাটা আমি আবার বলছি, আপনারা মুখস্থ করে বলেন। ছোট্ট একটা কালেমা, সূরাতুন নহলের 36 নম্বর আয়াত। কিয়ামত পর্যন্ত সব মানুষ এখান থেকে হেদায়াত নেবে। সে বাণীটা হলো আনি ইবুদুল্লাহ, বলেন, ওয়াজতানিবুত তাগুত। এই দুইটা শব্দ একটা কালেমা। সব নবী একই কথা বলেছেন, কোন নবী ব্যতিক্রম বলেন নাই। এই কালেমায় প্রমাণ করে নবীরা বানায়া কথা বলতেন না। এর কারণ সব নবী এক কথা বলল, অথচ এক নবীর সাথে আরেক নবীর দেখা হয় নাই, এমন নবী আছে না নাই? তো কথা মিলে কেমনে, দেখা তো হলো না। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই কালেমাটা বলেন জাতির কাছে, তখন ইব্রাহিম নবী দুনিয়া আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কালেমাটা মানুষের শিখাচ্ছেন, তখন মূসা নবী দুনিয়াতে। হযরত মূসা আলাইহিস সালাম এই দাওয়াতটা যখন পাবলিককে দিলেন, তখন ঈসা নবী দুনিয়াতে। হযরত ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন দিচ্ছেন মানুষকে, নবী মুহাম্মদ দুনিয়াতে আসেন নাই। তো দেখা তো হয় নাই, কালেমা মিলল কেমনে? এক এক নবী এসেছেন এক এক যুগে। যদি তারা একই যুগে আসতেন তাহলেও তো দেশের মিল নাই। ইব্রাহিমের জন্ম ইরাকে, মূসা নবীর জন্ম মিশরে, ঠিক না? হযরত ঈসার জন্ম বাতেলহামে, হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্ম মাদায়েনে, বিশ্ব নবীর জন্ম মক্কার আরবে। কোথায় মিশর, কোথায় আরব, কোথায় ইরাক? আজকের যুগে তো বিমান আছে, তাই তাড়াতাড়ি যাওয়া যায়। রাসূলরা যে যুগে এসেছেন সে যুগে ঠেলা গাড়িটাও ছিল না। সৌদি আরব থেকে মিশরে যাবেন, কেমনে যাবেন? নদী পার হওয়া লাগবে, বাহারে আহমার, কঠিন। ইরাকে যাবেন আরো দূর। এখন যুগের মিল নাই, দেশের মিল নাই, তারপরে আরো ঝামেলা আছে। এক নবী আর এক নবীর ভাষাও তো বুঝতো না। হযরত মূসা নবীর ভাষা ঈসা নবীর ভাষা এক ভাষা নয়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ কোরআনে বলেন, আমি যত নবী রাসূল পাঠাইছি সবাই নিজস্ব মাতৃভাষায় পাঠাইছি। তাই আসমানি বড় বড় 104টা কিতাবের মাঝে বড় বড় 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টা এক ভাষা না ভিন্ন 4 ভাষা। তাওরাত নাজিল হয়েছে ইব্রানিতে, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানিতে, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষাতে, কোরআন নাজিল হলো আরবিতে। নবী মূসার সাথে ঈসার দেখাও যদি হতো, ভাষা তো বুঝতো। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই। কিন্তু সূরা নহলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, সব নবী দাওয়াত দিছে একটা, দাওয়াতে কোনো অমিল নেই।
সব নবী মিলে একটা দাওয়াত দিলেন, সেটা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জান্নাতে যেতে হলে এটা মানো। প্রথম অংশ ইবাদত করো আল্লাহর, আনিবুদুল্লাহ। জান্নাতে যেতে হলে কার ইবাদত করা লাগবে? ওয়াজতানিবুত তাগুত। এবং দাওয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহর ইবাদত করো এবং, আচ্ছা এবং বলার পরে শব্দ আরো আসেনি না নাই? পরেরটাও মানা লাগবে। এখন বাংলাদেশ সহ তাম বিশ্বে বর্তমান যে অবস্থা, সে অবস্থা হলো আল্লাহর ইবাদত করো, এই ওয়াজের অভাব নাই, এবং এর পরের অংশের খবর নাই। আল্লাহর ইবাদত করো সবাই বলে, সব মানুষ বলে আল্লাহর ইবাদত করো। ওয়াজ নসিহতে গেলে ওয়াজ শুনতে পাবেন। জুমার দিন বক্তারা খতিবেরা বলে ইবাদত করো। দরবারে গেলে পীর সাহেব বলে ইবাদত করো। কিন্তু ওয়াজতানিবুত তাগুত, এবং এর পরে আরেকটা অংশ আছে, ওইটার ওয়াজ কই? অথচ আল্লাহর কালেমা তো একটা, অংশ হলো দুটা। এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না। অর্ধেক মেনে মুমিন হওয়া যায় না। কালেমা একটা, অংশ দুটা, এবং এর আগে এক অংশ এবং এর পরে আরেক অংশ, দুই অংশ মিলতে হবে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? একটু মেহরবানি করে জোরে বলেন, কয় রাকাত? প্রথম রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া, একবারে 18-20 মিনিট লাগাইয়া, চমৎকার তিলাওয়াত। দ্বিতীয় রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন। প্রথম রাকাতে 15 মিনিট আর 20 মিনিট হোক, এটার দাম কত? বলেন বলেন বলেন। কারণ আল্লাহ তাআলা ফজরের নামাজের ফরজ বানাইছে কয় রাকাত? পড়লে আপনি 2 রাকাতে পড়তে হবে, না পড়লে না পড়েন, কিন্তু 1 রাকাত পড়ে নামাজি দাবি করা যাবে না। এখানে ডিসকাউন্ট চাইেন না, ডিসকাউন্ট চলবে না। আল্লাহ বলেছেন যাহা সেটাই ফাইনাল। মুসলমান হওয়ার জন্য আমাদেরকে একটা কালেমা পড়া লাগে, যেটার নাম কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসালাত। আমরা সাক্ষী দেই, আমরা কালেমা পড়ি। সবচেয়ে বেশি পরিচিত কালেমা কালেমায়ে তাইয়্যিবা। একটা কালেমা কিন্তু অংশ তার দুইটা, একটা হলো শাহাদাত বিল্লাহ, একটা শাহাদাত বির রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মুমিন হওয়া লাগে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, সে 50% মুমিন হইতে পারছে, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ, দুটা মিলে একটা কালেমা, এটার নাম কালেমায়ে তাইয়্যিবা। যদি আপনি মুমিন হতে চান, আপনি দুটাই পড়তে হবে। একটা পড়লেন আরেকটা বাদ দিলেন, অর্ধেক কালেমা নিয়ে মুমিন হওয়া যাবে না। যুক্তি আছে হুজুর, কেন অসুবিধা কি? অর্ধেক তো পড়ছে। ফজরের টাইমে, শীত চলছে, বাবা তার ছেলেকে একসাথে নিয়ে মসজিদে হাজির। ফজরের টাইমে পিচ্চি ছেলে, ছোট মানুষ। প্রথম রাকাতের সিজদা শেষ করে উঠে দাঁড়ায়, বাবা তাকায়া দেখে পাশে ছেলেটা নাই। তো নামাজ শেষ করছে বাপে, বাড়ি যায় দেখে ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ক্লাস 3-তে পড়ে। কিরে আব্দুল্লাহ, তোর না মসজিদে সাথে নিলাম, নামাজ না পড়ে চলে আসলি? ছেলে কয়, না আব্বা, নামাজ পড়ছি তো, 1 রাকাত পড়ছি তো। কয়, আরে বেটা, ফজরের নামাজ কি 1 রাকাত? কয়, কেন আব্বা? 100 নাম্বারের মাঝে 50-এর আনসার দিলে 40 পাই, এতে পাস অঙ্ক, পাস মিলে। এত লাগে না, আমি ছোট মানুষ, অর্ধেক তো পড়ছি। বাপে বলে, না রে বাপ, তোর অঙ্কের হিসাবের লগে ইংরেজি খাতার লগে এটা মিলাইস না, এখানে পড়লে পুরাটাই পড়তে হবে, অর্ধেক পরে হবে না। কেন আব্বা? পাশের ঘরের আব্দুল্লাহ যে শুয়ে আছে, এটা তো মোড়েও পড়ে নাই, আমি কিছু তো পড়ছি। বাপ মাথায় হাত দিয়া ছেলের বুঝাচ্ছে, আরে বাপ, তুই যাই বলস, এই অর্ধেকের কোনো দাম নাই।
ওই আব্দুল্লাহ পরেনি, শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, কথা ঠিক, সে বেনামাজি। কজি আব্বা তুই 1 রাকাত পড়ছস, 1 রাকাত দিয়া নামাজি না, তুইও সমান বেনামাজি। আল্লাহ যা বলেন কোনো কনসিডারেশন চলে না, ডিসকাউন্ট দেন না, তিনি যা বলবেন সেটা ফাইনাল। অজুর ফরজ 4টা, প্রচন্ড শীতের কারণে আপনি পা না ধুইয়া চলে গেছেন, নামাজে খাড়াইয়া গেছেন, ফজরের নামাজ পড়ে লাইছেন, হাত ধুইছেন, মুখ ধুইছেন, মাথা মাসে করছেন, শীত বেশি, ঠ্যাংদন নাই, নামাজ কিছু হইলেও তো হইছে। তো 3টা যে মানছেন, আল্লাহ বলেছে 4টা, মানলে 4টাই মানো, 3টা মেনে নামাজি হওয়া যায় না। আপনি আল্লাহরে বলবেন যে আল্লাহ 3টা তো মানছি, সওয়াব কিছু দেন। আল্লাহ বলবো বেটা তোরে নামাজের জন্য আমি কাঙ্গাল না, পড়লে ঠিকঠাক ফর, না আউট, তোর মতো নামাজি দরকার নাই। নবীরা মানুষকে জান্নাতের পথ দেখালেন 2টি কালেমার মাধ্যমে। প্রথম অংশ ইবাদত করো আল্লাহর, দ্বিতীয় অংশ এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন তাম দেশে আমরা দেখি ইবাদতের নিয়ে খুব আলোচনা, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, পর্দা করো, হারাম ছাড়ো, হালাল খাও, ইবাদতের আলোচনা চলছে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, এই আলোচনা পাওয়া যায় না। এর কারণ এই ওয়াজ যারা করেছে তাদেরকে জেলে আটকায় রাখা হচ্ছে, তাই হামলা গুলি মারো। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, এই কথা বললে তাগুতের গায়ে আগুন জ্বালা শুরু হয়ে যায়। নামাজের ওয়াজ করুন, বেনামাজিও খুশি। জুমার দিন হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করছে, বেনামাজিও মাথা নেড়ে শায়েদে হুজুর ঠিক কইছেন, আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ, কিন্তু কথা তো ঠিক, নামাজ লাগবো। জিকিরের আলোচনা করেন, সব মুসল্লি সায় দেবে, ঠিক ঠিক ঠিক, জিকির ভালো জিনিস, কিন্তু যেই মাত্র বলবেন চোর ধরে হাত কাটা লাগবে, ডাকাত ধরে শুলে দেয়া লাগবে, জেনা করলে পাথর মারা লাগবে, মদ খাইলে 80 বেত দেয়া লাগবে, তখন দেখবেন সমাজের পুরা তাগুত আপনার বিরুদ্ধে একমত হবে। তখন আপনার আলোচনার মাঝে রাজনীতির গন্ধ খুঁজে জঙ্গিবাদের মামলা দিয়ে দেবে, তখন আপনি আর ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যদি শুধু নামাজের ওয়াজ করতেন, রোজার ওয়াজ করতেন, নবী মুহাম্মদ যদি বলতেন চাচা আবু জেহেল আপনি দেশ চালাচ্ছেন, আপনার আইনে চালান, আমি মসজিদে নববীর ইমাম হতে চাই, আবু জেহেল বলতো ভাতিজা বেতনটা আমি দিব, তুমি নামাজ পড়াইবা, ইমামতি করবা, ঠিক আছে চালাও, কিন্তু সমাজ কেমনে চলবে এটা আমার উপর ছেড়ে দাও। আবু জেহেল রাসূলের সাথে মারামারি ঝগড়া পাসাদ করতো না, তার প্রমাণ তিরমিজির হাদিস এবং কোরআনের আয়াত। আবু জেহেলের একজন বিশ্বস্ত সঙ্গী ছিল, তার নাম ছিল আখনাস বিন শুরাইক। আখনাস বিন শুরাইক একদিন আবু জেহেলকে বলছে, নেতা আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো কাছে মানুষ হলো, কোলে পিঠে করে আমরা মানুষ করলাম, আমরা তাকে আলামিন বলি, আস-সাদিক বলি, আসলে তার মতো ছেলে তো মক্কাতে দ্বিতীয়টা নাই। যেই মাত্র সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার কথা বলল, আপনার নেতৃত্বে আমরা তাকে মিথ্যুক বললাম, পাগল বললাম, গণক বললাম, কবি বললাম, জাদুকর বললাম, কত কথা বললাম। আজকে আপনি আর আমি এখানে একা দুজন মানুষ, আমরা কেউ নাই। আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ। আসলে আবু জেহেলকে আরবের লোকেরা বলতো আবুল হেকাম। হেকাম শব্দটি হেকমত শব্দের বহু বচন। হেকমত মানি বিজ্ঞান, জ্ঞান, প্রজ্ঞা। আবু মানি সাহেব, আবুল হেকাম মানি বিজ্ঞানের বাবা। মূলত আবু জেহেলের নাম ছিল কি? আমর বিন হিসাম। কি নাম? আমর বিন হিসাম। তার নাম আমর। মক্কার লোকেরা বলতো আবুল হেকাম। বিশ্বনবী বললেন তুই বেটা আবু জেহেল। আপনি তো নেতা, আপনি তো জ্ঞান বিজ্ঞানের বাবা, এখানে আপনি আর আমি ছাড়া কেউ নাই।
আমি আপনার কাছে জানতে চাই, যে ছেলেটাকে আমরা এই গালিগালাজ করতেছি আসলে কি সে মিথ্যুক? তার ৪৩ বছর জীবন পার হয়ে যাচ্ছে, আমাদের সামনে মানুষ হয়েছে, জীবনে তাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সে এখন দাবি করছে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আর আমরা মুখের উপরে বলে দিচ্ছি লাস্তা মুরসালা, তুমি রাসূল না, তুমি মিথ্যুক। আমি একান্তে আপনার কাছে জানতে চাই, যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজকে সে মিথ্যা কথা কোন দুঃখে বলবে, কেন বলবে? আপনি তো বুদ্ধিমান, জবাবটা একটু চাই। আবু জেহেল ডানে বামে তাকায়া কয়, আখনাস রে, পাবলিকে শুনলে কিন্তু খবর আছে। শোন শোন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে যে নবী দাবি করতেছে এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলতে মানছে না ভাইয়েরা? সে যে মিথ্যুক, আমরা এগুলো ফাও ফাও বলতেছি, সে যে নবী এটাও মিথ্যা নয়। আখনাস তখন বলল, আপনি কওয়ার আগে আমি কিন্তু বুঝছি হে যে নবী, আমি আগেই জানি, কারণ তাকে এত গালিগালাজ করি, কথা বলি, ফিরাইয়া একটা গালিও দেয় না। এমন ভালো মানুষ, সে মিথ্যু কব কোন দুঃখে? তো তাহলে চলেন না আর ঝগড়া করে কি লাভ? আপনারা চাচাবাতি যা একমত হয়ে গেলে তো পারেন, সে যে নবী। আপনার যদি মনে হয় আসুন না কালেমা পড়ে ফেলি। তখন আবু জেহেল বলে, আখনাস থাম থাম থাম, তোর মতো বুদ্ধি লইয়া আমি চললে তো আর আমি মক্কার নেতা হতাম না। যদি আমি কালেমাটা মেনে নেই, তার দাওয়াতটা মেনে নেই, নেতৃত্ব আমার হাতে তো আর থাকবে না। তখন তো সে হয়ে যাবে নেতা, আমি হয়ে যাব কর্মী। আখনাস কয়, ও ঝামেলা তো এখানে। দুইজন সেখানে গল্প করতেছে। আপনাদের কাছে আমি এবার জানতে চাই, মেহেরবানি করে বলুন তো, ওই দুইজনের মাঝখানে গল্প শোনার জন্য আরেকজন আছে না নাই? আমরা যেখানে দুজন, আল্লাহ সেখানে তৃতীয় জন। আমরা যেখানে তিনজন, আল্লাহ সেখানে চতুর্থ জন। আমরা যেখানে চারজন, আল্লাহ সেখানে পঞ্চম জন। এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ দেখে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবেন? পলানোর জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমার শাহরগ, তোমার গর্দানের ভিতর দিয়া মেরুদণ্ডের হাড্ডির দিকে যে রগটা ঢুকে গেছে সুন্দর করে নিচের দিকে পেট বরাবর, ওই শাহরগ তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার আরো কাছে। আমি আল্লাহ তোমার আরো কাছে। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। তুমি এবং তোমার কলব, তুমি এবং তোমার নফস, তোমার রূহ কোথায় আছে তুমি জানো না। দেহের ভিতরে আছে বটে। বিজ্ঞানীরা যারা চিকিৎসা বিজ্ঞানী, আজ পর্যন্ত রূহের অবস্থান তারা খুঁজে পায় নাই, রূহ কোন জায়গায় আছে, যেটা থাকলে মানুষ নড়ে চড়ে, গেলে গার নড়ে না। এটা কি জিনিস, আছে এটা কই? বিজ্ঞানীরাও খুঁজে। আল্লাহ বলে, তুমি ওই যে তোমার রূহ এবং তোমার কলব আছে, ওই দুটার মাঝখানে আমি আল্লাহ থাকি। আমারে দূরে রাইখা থাকার ক্ষমতা তোমার নেই। আখনাস ইবনে শুরাইক গল্প করছে আবু জেহেলের সাথে, আর আল্লাহ তাআলা শুনে জিবরাইল পাঠাইয়া দিলেন নবী মুহাম্মদের কাছে। আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন হাজির। ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও আমার নবী, তারা আপনাকে মিথ্যুক বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, মন খারাপ করিয়েন না। তারা গোপনে গোপনে তারা বলে আপনি মিথ্যাবাদী না। সুবহানাল্লাহ। ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, নিশ্চয়ই তারা বলে আপনি মিথ্যুক না। ঝামেলা কোন জায়গায় হলো? ক্ষমতা। আরে মুহাম্মদ যে নবী ঠিক, কিন্তু মানলে তো ক্ষমতা থাকে না। আমাদের দেশে আজকে তাই বন্ধু, তাই
যারা তাগুত তারা আলেম ওলামাদের বিরুদ্ধে যেত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন, চাচা আপনি দেশ চালান, ক্ষমতা আপনার হাতে থাকুক, আমি শুধু ইমামতি করব, আবু জেহেল বলতো ভালো, ছেলেটা বড় ভালো, ইমামতির বেতন আমি দেব। নবী মূসা যদি বলতেন ফেরাউনের কাছে গিয়া, আপনি আপনার মতো দেশ চালান, আমি শুধু ইমামতি চালাবো ফেরাউনকে, ফেরাউন নবী মূসাকে বলতো, মসজিদে যদি এসি লাগে খবর দিও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই ঘোষণা না দিয়া বলতেন, চাচা নমরুদ আপনি যেমনে চালাচ্ছেন চালান, আমি নামাজ কালাম চালাবো, নমরুদও বলতো ভাতিজা খুব ভালো চালাও। কিন্তু ঝামেলা হয়ে গেছে, তাদের বক্তব্যটা এতটা কন্ট্রাডিক্টরি ছিল, বক্তব্যের ভাষা বড় মারাত্মক। লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না, কাউকে মানা যাবে না, ফেরাউনকে মানি না, নমরুদকে মানি না, আবু জেহেলকে মানি না, মানি শুধু একজনকে, তিনি কে? তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানে হলো পুরা জীবনটা সব জায়গা থেকে বের করে আল্লাহর হাতে সঁপে দিতে হবে। এখন এবার আপনারা বলুন তো, পুরা জীবন যদি আল্লাহর হাতে সঁপে দিতে হয়, আমাদের জীবন প্রতিদিন 24 ঘন্টা, মসজিদে কাটাই আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা, বাকি 22 ঘন্টা আছে, ওই 22 ঘন্টা কার সাথে কাটাবেন? তাগুতের সাথে না আল্লাহর সাথেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি মসজিদে ঢুকেছে জজ কোর্টের জজ সাহেব, সুপ্রিম কোর্টের বিচারপতি, টিউনু সাহেব ঢুকেছে জোহরের সময় তার উপজেলা পরিষদ মসজিদে। ঢোকার সময় সবাই কোন পা দেয়? কথা বলেন, মসজিদে কোন পা? টিউনু সাহেব দিছে কোন পা? হ্যাঁ, ওসি সাহেব, জজ সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী, কারো দ্বিমত আছে? না, সবাই কয় ডান পা দিয়ে ঢোকার জন্য। এবার সবাই মসজিদে ঢুকলো, ঢোকার পরে নামাজ শুরু হবে। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা সারা টিউনু, ওসি, মন্ত্রী, এমপি একজন নামাজিও নামাজ শুরু করে না, সবাই তাকবীরে তাহরিমা দেয়। ইমাম সাহেব নামাজ শুরু করলো, জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া ফেললো। পিছনে সবাই সালাম ফিরাবে না লোকমা দেবে? রিকশাওয়ালা লোকমা দিচ্ছে, সে মসজিদের মুসল্লি। ও জজ সাহেব আজকে আছে হাজির, উনিও লোকমা দিল। ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া সোজা হইয়া খাড়াইয়া আরো 2 রাকাত পড়লো, সাউ সেজদা দিয়া নামাজ। খেয়াল করেন বিষয়টা, আল্লাহর আইনের বিরুদ্ধে একটু ভুল করে ফেলছিল। রাসূল নামাজ পড়েছেন জোহর কয় রাকাত, ইমাম সাহেব ভুল করছিল কয় রাকাতে, এই জন্য পিছনে সবাই মিলে লোকমা দিছে, জজ সাহেবও দিছে। হুজুর আল্লাহ রাসূলের সিস্টেমের বাহিরে যাওয়া। এবার সালাম টালাম ফিরাইয়া নামাজ কালাম শেষ, জজ সাহেব গিয়ে এবার বইছে চেয়ারে, মামলা আইছে, চোর ধরে মামলা দিছে, এখন চোরের মামলার রায় হবে। রায় দেওয়ার সময় আল্লাহ কি কইছে? জজ সাহেব আর খবরও রাখে না। মসজিদে নামাজ পড়ার সময় আল্লাহর কথার বাহিরে চলা যাবে না। ভুল করলে লোকমা দেও, বাবারও সারমু না। বাবা যদি ইমাম হয়, ছেলে যদি মুক্তাদি হয়, বাবা ভুল করছে, ছেলেও সার দেয় না, লোকমা দিছে। কিন্তু জজ সাহেব যখন আদালতে বসে রায় দেয়, তখন ব্রিটিশ আইনের দিকে তাকায়, আল্লাহ কি বলছে তাকায় না। তখন তিনি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও, জজ সাহেব সেদিকে তাকালো না। চোর ধরে জেলে দাও, 3 বছর 2 বছর জেল দিয়ে দিল। তাহলে মসজিদে তিনি যে আল্লাহকে মানলেন, আদালতে গেলে সে আল্লাহর সাথে সম্পর্ক আর নাই। অথচ উনি কিছুক্ষণ আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোরে মানি না। তাহলে আল্লাহ ছাড়া কারোরে না মানলে ব্রিটিশ আইনে তো দেশ চলার কথা ছিল না। তুমি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছ, মসজিদের বাহিরে আবার তাগুতের সাথে আছো, ঠিক কিনা? তুমি দুদিল হয়ে গেছো, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গুড়। আচ্ছা
আচ্ছা, জজ সাহেবের বিরুদ্ধে কথা কয়ে এলাইছি, আপনারা তো খুশি, আপনাদেরকে তো কিছু বলি নাই, কিন্তু বলুন তো জজ সাহেবের সামনে সেখানে কিছু মুসলমানও হাজির আছে না নাই? ওই চুরির মামলার বাদী মুসলমান, বিবাদীও, সাক্ষী, উকিল, হাত করালে খাড়া রয়েছে পুলিশ বাহিনী, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, জজ মুসলমান, সাক্ষী মুসলমান, কালামি সাংবাদিকরা মুসলমান। ইমাম সাহেব মুসলমানের সামনে খাড়াইয়া জোহরের নামাজ 2 রাকাত পড়ায়া সালাম ফিরাইতে দেরি, পিছন থেকে লোকমা শুনতে দেরি হয় নাই। এখন জজ সাহেব বছরের পর বছর আল্লাহর আইনের বিরুদ্ধে রায় দেয়, ওখানে লোকমা দেয় আর কেউ নেই। হুজুরে সোজা পাইছে যত লোকমা মসজিদ, ইমাম সাহেবকে লোকমা দেন, দিতেই হবে, দিতেই হবে, ভুল করলে ছাড়া যাবে না। কারণ ইমাম যদি ভুল করে মুসল্লির নামাজটা বাতিল হবে। নিজের স্বার্থে লোকমা দিলাম, ইমাম সাহেবের সাথে কোনো শত্রুতা নেই। জোহরে ভুল করছে লোকমা, আসরে ভুল করছে আবার লোকমা, মাগরিবে ভুল করলে আবার লোকমা। ভুল আছে যতক্ষণ লোকমা চলবে ততক্ষণ। 4-5 ওয়াক্তে যদি পরপর ভুল হয়, মসজিদের সভাপতি আস্তে করে ইমাম সাহেবের কান্দে হাত দিয়া হুজুরকে এক সাইডে নিয়া কইব, হুজুর ঘটনা কি, এত ভুল কেন? ইমাম সাহেব যদি বলে মনটা ভালো না, নামাজে খারাইলে কত দুশ্চিন্তা মাথায় আসে, মামলা খাইছি, এই হইছে ওই হইছে, মেয়েটা তালাক প্রাপ্তা, ছেলেটার চাকরি হয় না, ইদানিং একটু ঝামেলা আছে। পরের ওয়াক্তে যদি আবার ভুল করে, এবার সভাপতি বলবো, হুজুর আপনি একটু রেস্টে থাকেন, ইমাম সাহেবের জায়গায় মুয়াজ্জিন। আপনার ভুল আমরা কয়দিন মানবো, সব চলবে না। আপনি সুস্থ হন, ভালো হন, টেনশন কমুক, আবার আপনি জায়গা মতো আসবেন। এত ভুল থাকলে চলবে না। ঠিক আমরা যারা আছি, যদি আমরা মসজিদ বাহিরেও লোকমা দেয়া শুরু করে দিতাম, ভুল আছে যেখানে লোকমা হবে সেখানে, তাহলেও দেশের নেতৃত্ব পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা নেতাদের ভুল ধরতে সাহস দেখাই না। আল্লাহর ইবাদত করার মানে কি? হাজার হাজার আল্লাহর বান্দা সেটাও বোঝে না, যার কারণে দেখা যায় নামাজও পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন আছে না নাই? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজ পড়ে পরের জমি দখল করে। শুধু নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি, সভাপতি, এলাকার নেতা, এমনও বাংলাদেশে আছে এলাকার নেতা বিচার করতে গিয়া ঘুষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়। অনেক নামাজি কিন্তু বোনের জমিটা দেয় না। আপনাদের দেশেও আছে, মেয়ের জমি দেয় না, বাবা সব জমি ছেলের নামে লিখে দিয়ে যায়। লিখে যদি দিয়ে নাও যায়, ওই ছেলে বোনকে ঠকায়, বোনের জমি দেয় না, অথচ নামাজ পড়ছে, এমন আছে না নাই? হাজার হাজার মেয়েদের হক দেয় না, এটা যে ফরজ বুঝেই না। আমার বন্ধু, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত শুধু নয়। আপনি ভুল করছেন, আপনি ভুলের মাঝে আছেন। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, দাসত্ব করা, চাকুরি করা। আব্দুন মানে চাকর, দাস, গোলাম। এখন আমরা কার গোলাম? মাশাআল্লাহ, জোরে বলেন, কার গোলাম? আচ্ছা এবার বলুন তো, গোলাম কি স্বাধীন না পরাধীন? হ্যাঁ, যেদিন কোন গোলাম নিজেকে স্বাধীন মনে করবে, বুঝতে হবে সে এখন আর গোলাম নাই। গোলাম থাকবে যতদিন, পরাধীনতা থাকবে ততদিন। আপনি আল্লাহর গোলাম যদি হন, আপনি আল্লাহর অধীন। এবার একটু দয়া করে বলুন তো, গোলাম যদি হয়, সে মন মতো চলে নাকি মনিবের কথা মতো চলে? তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হই, নিজের চিন্তায় চলার অধিকারটা পেলাম কোথায়? قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف। আপনি যদি মুমিন হন, বিশ্বনবী বলছেন মুমিন তো হলো
নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। হাইসুমা কিদান কদ, নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক টানে যেদিকে, ওই ওট কদম দিতে বাধ্য সেদিকে। যদি কদমটা সেদিকে না দেয়, ওই ওটের নাকটা ছিঁড়ে যাবে। তোমাদের রব তোমাদেরকে যা বলবে জীবনের সব জায়গায় মেনে নেয়ার নাম গোলামি। যদি একটু হেরফের করো, ইমানটা ছিঁড়ে যাবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের দেশে আমরা চাকর দেখি, চাকরি করি। আমি নিজেও এক জায়গায় চাকরি করি, একটা কামেল মাদ্রাসা আমি পড়াই। আপনাদের এলাকাতে কলেজ, হাই স্কুল, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। এখানে চান্দিনা পার হইলে তো একটা জুট মিল আছে, আছে না? সেখানে কতজন চাকরি করে। চাকরি যারা করে তারা চাকর। পুলিশে চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে। আপনারা একটু দয়া করে বলুন তো, প্রত্যেক সেক্টরে চাকরির কিছু রুল রেগুলেশন আছে না নাই? আল্লাহর চাকরিতে আপনি স্বাধীন মনে যা তাই করবেন না, এখানেও কিছু আইন আছে? এখানে পেছ লাগাই গেছে, চরম পেছ লাগছে। আমরা সবাই মুমিন, সবাই আল্লাহর গোলাম, কিন্তু আবার আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি। তাই যে ওয়াক্ত শরীরটা ভালো না, ওই ওয়াক্তে নামাজও পড়লাম না। ভালো লাগছে পড়ছি, ভালো লাগছে পড়ি না। আচ্ছা, এটা কি গোলামির নিয়ম? আপনি নামাজ পড়তেছেন অথচ টাকনুর নিচে কাপড় পরে, আছে কিনা? মসজিদে ঢোকার সময় টাকনুর কাপড়টা উপরে তুলতেছে, ফ্যানটা ভাঁজ কইরা উপরে তোলে। ফরজ নামাজ, সুন্নাত নামাজ শেষ কইরা বাইরে আর আগে আবার নামাইয়া দেয়। তাহলে সে মসজিদে গোলাম, আল্লাহর বাহিরে শয়তানের গোলাম, ঠিক না? মানে সে এখন স্বাধীন, মন যা চায় করছে। শুক্রবারে জুমার নামাজে যাওয়ার আগে দাড়ি কামায়, এমন কিছু লোক আছে না নাই? হে দুমান নামাজে যাইতেছে শেভ কইরা, সুন্দর করে আয়না লইয়া কাটতাছে ছাপ্পান ছাপ্পান। আপনার মুখের দাড়ি আপনাকে এইভাবে সাইজ করার অধিকার রাসূল তো দেয় নাই। বিশ্বনবী বলছে তোমরা দাড়ি কামাও না, ছেড়ে দাও। তো আপনি না গোলাম, ইবাদত বুঝেন নাই, তাই আপনি মনে করছেন এখন আমার মন চাইছে করছি। মসজিদে গিয়ে হুজুর খুতবা দিচ্ছে জুমার দিন, হুজুরের দিকে চোখ দিয়া কত সুন্দর করে তাকায় আছে। টানা 40 মিনিট 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে। এই যে মাহফিলে শুনতেছেন 2 চোখ দিয়া। আবার জুমার নামাজ শেষ করে ভালো কইরা পেট পুরা খাইয়া আবার টেলিভিশনে সিনেমাও দেখে এই চোখে। এমন নামাজি আছে না নাই? কি আজীব মুসলমান। আমার বন্ধু, আপনি আল্লাহর গোলামি করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনি নেন। গোলামি যদি করতে চান তাহলে পুরা জীবনেই করতে। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনি ওজনে কম দেয়া শুরু করলেন, মালে বেজাল দিলেন, আবার টুপি মাথায় দিয়ে হাইয়া আলাস সালাহ শুইনা মসজিদে গেলেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার গোলাম। আল্লাহ কয় মিছা কথা, এই তো ওজনে কম দিয়ে আইছ। আল্লাহরে আপনি এত সোজা পাইয়া গেলেন, মসজিদে খাড়াইয়া কইতেছেন আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কই তাই নাকি? তাহলে কিছুক্ষণ আগে মামলার রায়টা ব্রিটিশ আইনে কেমনে দিলি? রাতের শেষ নামাজ বিতির নাকি? আচ্ছা, রাতের শেষ নামাজ বিতির। বিতিরের মাঝে একটা দোয়া আছে, এটার আমরা দোয়ায়ে কুনুত বলি না? আমাদের হানাফি মাসলাকের অধিকাংশ আলেমরা, অধিকাংশ মুসল্লিরা আমরা যেটা পড়ি বা বলা চলে সকলে পড়ি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। অন্যান্য মাসলাকে আবার আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, সেটাও আছে, হাদিসে আছে, অসুবিধা নাই। কিন্তু আমরা পড়ছি যেটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলতে বলতে আল্লাহ তাআলাকে কি বলছি আমরা? ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহর সাথে আপনার রাতের শেষ নামাজ কমিটমেন্ট হচ্ছে। আপনি বলতেছেন পবিত্র অবস্থায় মসজিদে দাঁড়ায়া, আপনি যে কথাগুলো বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, স্বেচ্ছায় বলতেছেন না কেউ পিটাইতেছে? স্বেচ্ছায়, আপনারে কেউ বাধ্য করেনি। আপনি সেখানে আল্লাহরে বলতেছেন
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা কইতে কইতে ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি তো পাপিষ্ঠ নই, আমি তো তোমার গোলাম। যে বেডারা পাপ করে, খারাপ মানুষ, তাদের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ কয় কি রে, মাত্র চা খাইয়ে আইছে বাটপারের সাথে, ঠিক না? ঠিক না? এই মাত্র সিটারের আপনার নির্বাচনী স্লোগান দিছে, আছে না কিছু লোক? অমুক ভাইয়ের চরিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এই মিছিল দিয়ে হে আইসা বাটপারের। আল্লাহরে কয় আল্লাহ এর সাথে কোনো সম্পর্কই নাই। আল্লাহ কয় তোর মতো মিথ্যু আর আছে কেন? নামাজ শেষ করছে, আল্লাহরে কইছে পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। ঘরে গেছে, খাইতে বইছে, ঘুমিয়ে যাবে, কলিং বেলে টিপ পড়ছে, দরজা খুলে দেখে ঘটক মশাই হাজির। এলাকায় বিয়ে করায় কিছু লোক আছে না, আমাদের দেশে ঘটক বলে, আপনারা কি বলেন? মাশাআল্লাহ, মিলেছে। ঘটক সাহেবকে দেখে মুস্কি হাসি দিয়ে বলছে, আরে ভাইজান এত রাতে আপনি আসছেন কেন? কয় কি হয়েছে? মেয়েটা বড় হয়েছে, বিয়া দিবেন না? বিয়া নিয়ে আইসি ভাই। হাজি সাহেব তো দরজা খুলে দিয়ে পাশে বসাইয়া কয়, খাইস আইসেন যেহেতু খাইয়ালন, একসাথে খাই, আর কত কম। খাইয়েটা শেষ করে এবার বলতেছে, একটা ছেলে পাইছি, বিসিএস ক্যাডারে চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, আপনার মেয়ের সাথে মানাবে ভালো, দেখতে রাজপুত্রের মতো। কয় দেন দেন দেন, ছবি টবি আনছেননি? ছবি দেখে কয় বাবারে এত সুন্দর ফোলা পাইলেন কই? কয় অমুকের ছেলে, অমুক জায়গা, চৌধুরী বংশের ছেলে, ভুইয়া বংশের ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এখন তো হাজি সাহেব বলতেছে ভালো ভালো ভালো। এরপরে ঘটক বলতেছে, আরে ভালো কি বুঝলেন, মাত্র তো শুরু, অলরেডি ঢাকা গুলশানে বাড়ি বানাই লাইছে, ব্যাংকে 2 কোটির নিচে নাই জমা, চাকরির বয়স 5-7 বছর। হাজি সাহেব মূর্খ লোক না, বোঝে বেতন পায় কয় হাজার, 2 কোটি জমলো কেমনে, বাড়ি বানাইলো কেমনে, এতে যে ঘুষ খায় কোনো সন্দেহ নাই, নিশ্চিত 2 নাম্বার। উনি মাত্র কইয়াইছে ওয়ানাতরুকু মাইয়াফ, ইবাদত করছে আল্লাহ, সেজদা মেজদা দিছে আল্লাহরে, কপালে দাগও ফেলাইছে। এখন কয় যে এই বোয়াল মাছ ছাড়া যাবে না, সামনে আগান আপনি। আমার বন্ধু নামাজি মানুষ খারাপ ছেলের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জালেমের সাথে এবং মাঝে সাজে গাঁজা খায় এমন লোকের সাথেও বিয়ে দেয়, এমন নামাজি আছে না নাই? 2-4 জন। এখন বেটা দিল সুদ ঘুষখোরের অফিসারের হাতে মেয়ে তুলে, ঘুষখোর অফিসারের হাতে মেয়েটা তুলে দিয়া সারাদিন মেহমানদারি করে করে ক্লান্ত। এখন জামাই মাগরিবের আগ দিয়া মেয়ে নিয়ে চলে গেছে তার বাড়িতে, পরের দিন সেখানে উনিও যাবে। মাগরিবের পরে গোসল কইরা শরীরটা রিফ্রেশ কইরা সুন্দর করে নতুন জামা গায়ে দিয়া এশারের নামাজ পড়ে বিতিরের নামাজে খারাইয়া আবার কয় ওয়ানাতরুকু মাইয়া ফিজুরুকা, হে আল্লাহ পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আল্লাহ বুঝি আপনারে জান্নাত দিয়ে দিবে? বরং আল্লাহ আপনার মুখের উপর আপনার নামাজকে নিক্ষেপ করে বলে, এই বেটা কলিজার টুকরা মেয়ে ঘুষখোরের হাতে দিয়া তুই আমারে বলস খারাপের সাথে সম্পর্ক নাই, তোর মতো সিটার আছে কেনা? ঠিক না? বড় মাপের সিটার। আমার বন্ধু, ইবাদত কি? ইবাদত হলো জীবনের প্রতিটা জায়গায় কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার নাম। আরে ভাই, নামাজের নাম ইবাদত হলো তো সূর্য ওঠার সময় নামাজ পড়লো সওয়াব হওয়ার কথা ছিল। সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তো রোজা ইবাদত হলে গুনাহ হবে কেন? আসলে না, আল্লাহ পড়তে যখন কইছে তখন পড়া ইবাদত, মানা যখন করছে না পড়া ইবাদত। রোজা রাখতে কইছে, রাখার নাম ইবাদত, রাখতে মানা করছে, না করা ইবাদত। ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। এই আইন শুধু মসজিদের 2 ঘন্টা না, জীবনের 24 ঘন্টায় মানতে হবে। আর যারা আছে তাগুত, আল্লাহর আইন বিরোধী শক্তি, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।
আপনাদের যাদের সাথে কোরআন বিরোধী শক্তির সম্পর্ক আছে, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চালালেন 10 বছর কোরআনের আইন দিয়ে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চালালেন আরো 30 বছর কোরআনের আইন দিয়া। এখন মুসলমান 90% বাংলাদেশ, কোথাও কোরআনের আইন পাওয়া যায় না। সংসদে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, আদালতে নাই, কোথাও কোরআন নাই, হাদিসের আইন নাই। সব জায়গায় ব্রিটিশ আইনে চলছে। কয়দিন আগে আমরা দেখলাম ঢাকার এক নায়িকার সাথে এক অফিসার কেক খাইছে। পরে আরেক অফিসার কয়, আইন তো নাই, শাস্তি দিব কি? এদেশের আইন হলো ছেলে মেয়ে যদি একসাথে মিউচুয়ালি অন্যায় করে কোনো শাস্তি নাই, আর প্রকাশ্যে রাস্তায় করলে 100 টাকা জরিমানা। কয় টাকা জরিমানা? আজীব আইন, আজীব আইন, আজীব আইন। এই আইন করেছে খ্রিস্টানেরা। ব্রিটিশ সরকার 1861 সনে, তখনও 100 টাকার অনেক মূল্য ছিল। ওই আইনটা পরিবর্তন করে না। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না। এই আইন তারা বানায় না, কারণ এই আইন আসলে তাদের অনেকের হাত থাকবে না। পুরা জাতি মদের বিরুদ্ধে। আমি আশ্চর্য হই। আমাদের পুলিশ মদের বিরুদ্ধে, আমাদের বিডিআর মদের বিরুদ্ধে, আমাদের র্যাব মদের বিরুদ্ধে, আমাদের নেতারা মদের বিরুদ্ধে, প্রশাসন জাতি পুরা কয় মদ থামাও, মদ থামাও। আমি বলি ঘটনা কি? 80 বেতের আইন চালু করো, তাই তো মদ থেমে যাবে। কয় না হুজুর, ওইটা করা যাবে না। এর কারণ তারা জানে 5 স্টার হোটেলে যারা খায় তাদের কোনো বিচার হয় না। মদ থামাও, গরিবে খাইলে ধরো পিটাও। যদি দেশে আইন হয়ে যায় মদ খাইলে 80 বেত লাগাতে হবে, আমাদের দেশে অনেক নেতা আছে পিঠের চামড়া থাকবে না। ওরাই তাগুত, ওরাই তাগুত যারা আল্লাহর আইন বিরোধী আইন মেনে চলছে। ওদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর গোলাম হওয়া যাবে না। এজন্য আসুন জীবনটাকে আল্লাহর গোলামি চাঁচে সাজাতে চাই। টপ টু বটম, বটম টু টপ, এভরিহোয়ার, এভরি মোমেন্ট আমি আছি যেখানে, কোরআন সুন্নাহ সেখানে।